আমরা যে বিষয়ের উপর আলোচনা করব তার শিরোনাম হলো ইসলামে পানাহারের আদব এবং সুন্নাহ। ওইটার সাথে এটা কিছুটা রিলেটেড। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা প্রাণীর জীবন ধারণের জন্য প্রয়োজন খাদ্য এবং পানীয়। পানাহার ব্যতীত এই পৃথিবীতে জীবের অস্তিত্ব টিকিয়ে রাখা অসম্ভব। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীকে সৃষ্টি করার সাথে সাথে পৃথিবীতে তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য প্রয়োজনীয় খাদ্য উপাদান তার সাথে সাথেই দিয়ে দিয়েছেন। ইসলামের পরিভাষায় এগুলোকে বলা হয় রিজিক। প্রত্যেক সৃষ্টির জন্যই স্রষ্টার পক্ষ থেকে রিজিক নির্ধারিত। আল্লাহ পাক রব্বুল আলামিনের একাধিক নামের মধ্যে আরেকটা নাম হচ্ছে রাজ্জাক। রাজ্জাক শব্দের অর্থ হচ্ছে রিজিক দাতা, বিধানদাতা, অন্নদাতা, পালনকর্তা, লালনকারী। এই রিজিক ওলামা কেরাম বিভিন্ন দৃষ্টিকোণ থেকে রিজিককে বিভিন্ন ভাগে ভাগ করেছেন। তবে রিজিক প্রথমত দুই প্রকার: এক, প্রাকৃতিক রিজিক; দুই, নিজ হাতে উৎপন্ন রিজিক। এখন প্রাকৃতিক রিজিক কি? আলো, বাতাস, পানি, তাপ, চাপ, এগুলোকে বলা হয় প্রাকৃতিক রিজিক। এগুলোর জন্য আমাদের কোনো পরিশ্রম করতে হয় না, কাউকে টাকা পেড করতে হয় না, নিজেদের উৎপাদনও করতে হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার প্রত্যেক বান্দাকে চাহিদা অনুযায়ী দেওয়া হয়। সবাইকে সমান দেওয়া হয়, প্রত্যেক বান্দাকে তার চাহিদা অনুযায়ী। যেমন অতীতে কোনো এক জুমায় আমি বলেছিলাম, একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রত্যেক মিনিটে 12 থেকে 17 বার কি করে? নিঃশ্বাস নেয়। এখন কেউ 12 বার, কেউ 17 বার। আল্লাহ পাক যদি সবার জন্য 12 বারের ব্যবস্থা করতেন, তাহলে যার 17 বার প্রয়োজন তাকে প্রত্যেক মিনিটে বাকি 5 বার করে কি করতে হতো? কিনতে হতো। প্রত্যেক মিনিটে 5 বার হলে 1 ঘন্টায় কত? হ্যাঁ, 1 ঘন্টায় 300 বার, 24 ঘন্টায় কত? 1 সপ্তাহে কত? 1 মাসে কত? 10 বছরে কত? 60 বছরে কত? জীবনে যা উপার্জন করেছি এই অক্সিজেন কিনতে কিনতে শেষ হয়ে যেত, ঠিক কিনা? এরপর আপনার সূর্যের আলো, বাতাস, তাপ, এই সবগুলো আল্লাহ পাক প্রত্যেক বান্দাকে তার চাহিদা অনুযায়ী কি করে থাকেন? প্রোভাইড করে থাকেন। আরেক প্রকার রিজিক হলো নিজ হাতে উৎপন্ন রিজিক, যেগুলো উৎপাদন করে মানুষ নিজেদের ক্ষুধা নিবারণ করে, জৈবিক চাহিদা পূরণ করে। এটাও পরোক্ষভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া। মানে জীবন ধারণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে সকল উপাদান দিয়েছেন, এই যে বায়ু, তাপ, চাপ, বৃষ্টি, এগুলোর মাধ্যমে আমরা এই প্রত্যক্ষ রিজিকটা উৎপাদন করি। যেমন আপনি চাল, ডাল, মাছ, গম, মাংস যা কিছু উৎপাদন করবেন, আপনার আবহাওয়া দরকার হবে কি হবে না? বৃষ্টি লাগবে কি লাগবে না? মানে আপনারা বুঝেন না, একটু জোরে বলেন। বৃষ্টির দরকার আছে না নাই? রোদের দরকার আছে না নাই? বাতাসের দরকার আছে না নাই? এগুলো কে প্রোভাইড করে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে পরোক্ষ প্রত্যক্ষ সকল প্রকার রিজিক একজনের পক্ষ থেকে আসে। জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। মানব জীবনের অপরিহার্য উপাদান হলো পানাহার। পবিত্র এবং কল্যাণকর সকল খাদ্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বৈধ করেছেন, এবং ধর্মের নামে বৈরাগ্যের জন্য অযথা কোনো অবৈধ খাবারকে বৈধ এবং বৈধ খাবারকে অবৈধ করাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোর ভাষায় নিষেধ করেছেন। আল্লাহ পাক সূরাতুল আরাফের 31 থেকে 32 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন কুল মান হাররামা যিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজক। আল্লাহ পাক বলেন, কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, ওয়ালা তুসরিফু, কিন্তু সাবধান, অপচয় করবে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন অপচয়কারীদেরকে পছন্দ করেন না। কুল মান হাররামা যিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজক। হে নবী, আপনি তাদেরকে জিজ্ঞাসাবাদ করুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে সকল খাবার তাদের জন্য বৈধ করেছি, কোন কারণে তারা নিজেদের উপর সেই সকল খাবারগুলোকে হারাম করলো। দেখেন, বৈধ অবৈধ পবিত্র খাবার ও পানীয়র বিষয়ে ইসলামের সুস্পষ্ট বিধান বা মূলনীতি হলো, যেই সকল খাবার স্বাস্থ্যকর, কল্যাণকর এবং ভালো খাবার আল্লাহ পাক আমাদের জন্য হালাল করেছেন, হালাল হিসাবে ঘোষণা দিয়েছেন, সেগুলোকে হালাল হিসাবে আপনাকে কি করতে হবে? মেনে নিতে হবে। যে সকল অপবিত্র, ক্ষতিকর এবং নোংরা খাবার আল্লাহ পাক আমাদের জন্য হারাম করেছেন, সেগুলোকে আপনাকে কি করতে হবে? হারাম হিসেবে মানতে হবে। এখন গরুর মাংস আমাদের জন্য ভালো না খারাপ? স্বাস্থ্যকর নাকি অস্বাস্থ্যকর? এখন একটা দল আছে, তারা গরুর মাংস খাওয়া হারাম করেছে। এখন গরুর মূত্র আমাদের জন্য হারাম না হালাল?
এটা কি স্বাস্থ্যকর নাকি অস্বাস্থ্যকর? একটা দল আছে তারা গরুর মাংস না খেয়ে গরুর মূত্র খায়। তো এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আসলে এরকম আসে। দেখেন, বিভিন্ন কারণে বিভিন্ন খাদ্য হারাম হয়ে থাকে। হারামের দুইটা দিক আছে, একটা হচ্ছে উপার্জনগত হারাম আর একটা হচ্ছে উপাদানগত হারাম। যেমন কি ধরেন গোবর, এটার উপাদানই কি? এটার উপাদান কি? এটার উপাদানই আপনার অপবিত্র, নোংরা। তাহলে এটা কি হারাম না হালাল? কুকুরের মাংস, শুয়োরের মাংস, এটা কি গত হারাম? উপাদানগত হারাম। আবার ধরেন গরুর মাংস কি হালাল না হারাম? বুঝেন না, গরুর মাংস কি হালাল না হারাম? হালাল। খাসির মাংস কি হারাম না হালাল? এখন যদি চুরির টাকা দিয়ে কেউ গরুর মাংস কিনে, এটা কি হারাম না হালাল? হ্যাঁ, কেন? এটা কি দিক দিয়ে হারাম হলো? উপার্জনগত কারণে। কোন কারণে? উপার্জনগত কারণে। যাই হোক, ওইদিকে পরে গেলাম, ওইটা হালাল হারামের বিষয়ে আলোচনা করব। সূরাতুল বাকারার 173 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ ফামান ইতুররা গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক বলছেন যে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, আল্লাহ পাক তোমাদের জন্য মৃত জন্তু জানোয়ার, ওয়াদ-দাম রক্ত, ওয়া লাহমাল খিনজির এবং শূকরের মাংসকে হারাম করেছেন, ওয়া মা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ এবং আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে যে সকল প্রাণীগুলো জবাই করা হয় এগুলো আমাদের জন্য কি হারাম। এরপর আল্লাহ পাক বলছেন ফামানি তুররা গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি, কেউ যদি সীমা লঙ্ঘন না করে, কি না করে? সীমা লঙ্ঘন না করে অনন্য পায় হয়ে, অর্থাৎ তার কোনো উপায় নাই, ওই মুহূর্তে শূকরের মাংস খেয়ে তার জীবন বাঁচাতে হবে, সে সীমা লঙ্ঘন করেন নাই। আপনি এমন একটা জায়গায় আছেন, একটা জায়গার মধ্যে আটকা, সেখানে শুধুমাত্র শূকরের মাংস, ওই মুহূর্তে জীবন বাঁচানোর জন্য আপনি কি করতে পারেন? খেতে পারেন। আল্লাহ পাক বলছেন ফালা ইসমা আলাইহি, তাদের কোনো গুনাহ নাই। ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি কি? বুঝেন নাই আপনারা? আল্লাহ পাক তাদের প্রতি কি? ক্ষমাশীল। কেন? কারণ তারা অনন্য পায় হয়ে সীমা লঙ্ঘন না করে খেয়েছে। আবার এখন আপনি বলবেন যে সুদ ঘুষ এগুলো তো হারাম। আপনি বলবেন হুজুর আমি তো অনন্য পায় হয়ে ঘুষ খেয়েছি, অনন্য পায় হয়ে সুদ খেয়েছি, এটা কি চলবে? এই কজ আল্লাহর কাছে দেওয়া যাবে? দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সকল খাদ্য আমাদের জন্য হালাল করেছেন সেগুলোকে হালাল হিসেবে মানতে হবে। যে সকল খাবার আমাদের জন্য হারাম বলেছে সেগুলো আমাদের কি দূরে থাকতে হবে। এখন আল্লাহ পাক শূকরের মাংস হারাম করেছে। এখানে এমন কেউ আছে যে জীবনে একবার শূকরের মাংস খেয়েছেন? খেয়েছেন? শূকরের মাংসের কথা কোরআনে একবার কি দুইবার এসেছে? এখন সুদ ঘুষ খেতে তো আল্লাহ পাক অনেকবার নিষেধ করেছে। এখানে এমন কয়জন আছে দেখাতে পারবে যে আল্লাহ পাক হারাম করেছে কিন্তু আমি জীবনে সুদ খাই নাই? খুব কম সংখ্যক লোক আমাদের মধ্যে পাওয়া যাবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম যেই সকল প্রাণীগুলো আল্লাহ পাক হারাম করেছেন সেগুলোকে হারাম হিসেবে মানতে হবে। তবে পানিতে বা জলে যে সকল প্রাণী থাকে এগুলো যদি মৃত থাকে, এগুলোর মধ্যে যেগুলো আমাদের জন্য বৈধ ওগুলো খাওয়া কি হালাল। আল্লাহ পাক এই আয়াতে বলেছেন যে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, মৃত জীবজন্তু আল্লাহ পাক কি করেছেন? এর মানে কি সকল মৃত জীব? মাছও তো আমরা মরা কিনি, এটা কি আমাদের জন্য হারাম? বলেন এটা কি হারাম? এগুলো কি পানিতে থাকে, এই জন্য এগুলো কি আল্লাহ পাক আমাদের জন্য হালাল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহা 81 নম্বর আয়াতের মধ্যে বলছেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া লা তাতাগাউ ফীহি ফায়াহিল্লা আলাইকুম গাযাবি, আমি আল্লাহ পাক তোমাদের যে সকল পবিত্র রিজিক দিয়েছি তা থেকে তোমরা খাও, কিন্তু সাবধান, কখনো সীমা লঙ্ঘন করবে না। যদি তোমরা সীমা লঙ্ঘন করো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্রোধ তোমাদের উপর বর্ষিত হবে। খাবারের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আয়াত নাযিল করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক নীতি নির্ধারণ করেছেন, কখন খাবো, কিভাবে খাবো, কোন প্রকার খাবার, কতটুকু পরিমাণ খাবো, এই সব কিছু সম্পর্কে ইসলাম ধর্মে সুস্পষ্ট দিক নির্দেশনা দেওয়া আছে। যেমন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতি ভোজনের নিন্দা করে বলেন যে আদম সন্তান তার পেটের চাইতে নিকৃষ্ট কোনো পাত্রকে পরিপূর্ণ করে নাই। দেহ শরীরকে সুস্থ এবং সবল রাখতে, কর্মক্ষম রাখতে সর্বনিম্ন যতটুকু পরিমাণ খাবার একজনের জন্য প্রয়োজন ততটুকু পরিমাণ খাবারই একজনের জন্য ইনাফ। এরপরও যদি কারো খাদ্য স্পৃহা বেশি থাকে সে যেন তার পেটের 1/3 খাবার, 1/3 পানি এবং 1/3 শ্বাস প্রশ্বাসের জন্য কি রাখে? ফাঁকা রাখে। এই কথা কে বলছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। একবার চিন্তা করে দেখুন, আজ থেকে 1450 বছর আগে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারের ক্ষেত্রে যে নীতিগুলো নির্ধারণ করে দিয়েছেন
আজকের আধুনিক বিজ্ঞান বছরের পর বছর গবেষণা করে এগুলোকে বাস্তবে প্রমাণ করছে। তারা বলছে যে হ্যাঁ, রাসূল যেটা বলছে সেটাই কি সত্য। অনেকে দেখেন না, ডায়েট কন্ট্রোল করে, কাপ মেপে খাবার খায়, এরকম আছে না নাই? ডাক্তার তাদেরকে বলে ক্ষুধা লাগলে খাবেন, না লাগলে খাবেন না, এরকম আছে না নাই? ইসলামী শরিয়া কিন্তু তাই বলছে। আপনারা শুনলে অবাক হবেন, বহু অমুসলিম বিজ্ঞানী গবেষক শুধুমাত্র রাসূলের হাদিসের উপর গবেষণা করে ইসলামের ছায়াতলে আগমন করেছে। আপনারা মনে হয় কেউ খুশি হন নাই? একবার সুবহানাল্লাহ বলেন একটু জোরে। কিন্তু আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুসলমানের সন্তান হয়েও আমাদের সময় হয় না কোরআনের একটা আয়াত নিয়ে গবেষণা করে, আমাদের সময় হয় না রাসূলের একটা হাদিসের উপর আমল করতে, যে দেখি রাসূল তো বলেছে সপ্তাহে 2 দিন রোজা রাখতে, অ্যাটলিস্ট আমি 2 দিন রোজা রেখে দেখি আমার কি উপকার হয়, কি ক্ষতি হয়। এই সময়টুকু আমাদের নাই। রোজার কথা বাদ দিলাম, অন্য কত রকম সুন্নাহ আছে, খাবারের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, হাঁটার ক্ষেত্রে, ঘুমানোর ক্ষেত্রে, স্ত্রী সহবাসের ক্ষেত্রে। আমি প্রায় বলি না, ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। মানে আমাদের মুসলমানদের সময় হয় না রাসূলের একটা হাদিসের উপর পরিপূর্ণভাবে আমল করতে। কিন্তু দেখবেন অনেক অমুসলিম বিজ্ঞানী এটা নিয়ে গবেষণা করে কি করছে, ইসলামের ছায়াতলে আগমন করছে। সম্মানিত উপস্থিতি, সকল চিকিৎসা বিজ্ঞানী এবং খাদ্য বিশেষজ্ঞগণ এই বিষয়ে একমত যে আমাদের শরীরে যে সকল রোগ বালা হয় তার 100% অধিকাংশ রোগ বালাই হয় খাদ্যের গরমিলের কারণে। আধুনিক বিজ্ঞান বারবার একটা কথা বলছে যে কম খাও, সুস্থ জীবন যাপন করো। চিকিৎসা বিজ্ঞানীগণ মনে করে শুধুমাত্র খাদ্য নিয়ন্ত্রণের মাধ্যমে প্রত্যেক বছর 23.6% বা 1,16,00,000 মানুষের অকাল মৃত্যু ঠেকানো সম্ভব। এখন ইসলাম তো আর অকাল মৃত্যুতে বিশ্বাস করে না, করে? ইসলাম বলে আল্লাহ পাক যাকে যতদিন হায়াত দিয়েছেন সে ঠিক ততদিন বাঁচবে। বিজ্ঞান কথাটা এইভাবে বলতে পারতো যে 23.6% বা 1,16,00,000 মানুষকে বিভিন্ন রকম রোগ জীবাণু থেকে দূরে রাখা কি? আপনারা বুঝেন নাই আমার কথা। বিভিন্ন প্রকার রোগ জীবাণু থেকে দূরে রাখা কি সম্ভব? কিসের মাধ্যমে? খাদ্য নিয়ন্ত্রণের মাধ্যমে। এছাড়া অতিভোজনের কারণে মানুষের শরীরে নানান রকম রোগ হয়, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, প্যারালাইসিস থেকে শুরু করে পঙ্গুত্ব পর্যন্ত বরণ করতে হতে পারে। আজকের আধুনিক বিজ্ঞান বলছে আমরা খাবার হিসেবে যা গ্রহণ করি তার 10% আমাদের শরীর গ্রহণ করে, বাকি 90% খাবার আমাদের শরীর ভেঙে হজম করে বের করে দেয়। এটা তো আমরা চাক্ষুষ প্রমাণ দেখি, ঠিক কিনা? দেখি না আমরা? এর মানে অভ্যাসগত কারণে আমরা বেশি পরিমাণ খাবার খেলেও আমাদের শরীর এগুলোকে কি করে না, গ্রহণ করে না। শরীর কি করে? প্রয়োজনটা রেখে বাকিটা কি করে, বের করে দেয়। আজকের আধুনিক বিজ্ঞান বছরের পর বছর গবেষণা করে এই কথা বলছে, অথচ আজ থেকে 1450 বছর আগে এই ধূলির ধরা এক মহামানবের আগমন ঘটেছিল, যিনি কোনো সায়েন্টিস্ট ছিলেন না, যার কাছে সায়েন্সের কোনো টুল ছিল না। তিনি এগুলো কিভাবে বললেন? তিনি কি গণক ছিলেন, জাদুকর ছিলেন? তাকে একজন যিনি বলেছেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমি বারংবার এই মিম্বার থেকে একটা কথা বলি, রাসূলের সুন্নাহ অনুসরণ হলো মুসলিমদের জন্য নাজাত অর্জন এবং পরকালীন জীবনে মুক্তির একমাত্র উপায়। সুন্নতের মধ্যেই মুক্তি, সুন্নতের মধ্যেই ভক্তি, সুন্নতের মধ্যে সবকিছু। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে রাসূলের সুন্নত অনুসরণ করার কারণে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে, আর্থিক, সামাজিক, রাজনৈতিক বা কোন রকম কোনো ক্ষতির সম্মুখীন হয়েছে, শারীরিকভাবে কোনো সমস্যায় পড়েছে, আর্থিকভাবে কেউ দেউলিয়া হয়েছে, কেউ বলতে পারবে না। বরং আমরা উঁচু করা এবং সম্মান করে বলতে পারি যে রাসূলের সুন্নত অনুসরণ করার কারণেই মানুষ দুনিয়াতেও সফল হয়েছে, পরকালীন জীবনে মুক্তির পথ তারা কি করেছে, অর্জন করেছে। এই জন্য জীবনের সকল ক্ষেত্রে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে অনুসরণ করতে হবে। খাবারের ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, পরিবার পরিচালনার ক্ষেত্রে, যে ক্ষেত্রে রাসূল যেটা করেছেন সেটার মধ্যে আমাদের কি মুক্তি লুকায়িত। খাবারের ক্ষেত্রে রাসূল কি করেছেন? আগে সুন্দর করে হাত ধুয়েছেন, খাবারের শুরুতে বিসমিল্লাহ বলেছেন, শেষে আলহামদুলিল্লাহ বলেছেন। খাবারের সময় পাশে কোনো মানুষ থাকলে তাকে একসঙ্গে নিয়ে কি করেছেন, খাবার খেয়েছেন। এতে করে কি হয়? আল্লাহর একটা হুকুম পালন হয়, রাসূলের সুন্নাহ আদা হয়, একজন ব্যক্তির ক্ষুধার নিবারণ হয়। গত জুমায় বলেছিলাম আল্লাহ পাক সূরাতুদ দাহরের 8 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। আর যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহকে ভালোবেসে ইতিম, মিসকিন এবং মুসাফিরদেরকে খাবার দেয়। তারা কি করে? আল্লাহকে ভালোবেসে এদেরকে খাবার দেয়। এছাড়া অপর ব্যক্তিকে খাবার খাওয়ানো ইসলাম ধর্মের শ্রেষ্ঠতম আমল। দেখেন, ইবাদতকে প্রথমত আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। 1 আল্লাহর সাথে সম্পৃক্ত, 2 বান্দার সাথে সম্পৃক্ত। আল্লাহর সাথে সম্পৃক্ত ইবাদতগুলো কি কি? নামাজ, যাকাত, রোজা, হজ।
এগুলোকে বলা হয় হুকুল্লাহ। আর বান্দার সাথে সম্পৃক্ত ইবাদতগুলো কি কি? যেমন অপর মানুষের কল্যাণ করা, মানুষকে খাবার খাওয়ানো, মানুষের উপকার করা, মানুষকে কর্জে হাসানা দেওয়া। এই বান্দার সাথে সংশ্লিষ্ট ইবাদতগুলোর মধ্যে সর্বোত্তম ইবাদত কি? অপর ব্যক্তিকে খাবার খাওয়ানো। দলিল কি? হুজুরের মুখের কথা। সহিহ বুখারীর 12 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, একদা এক ব্যক্তি রাসূলের কাছে আসলেন এবং জিজ্ঞাসাবাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়র, ইসলামে কোন কাজটি উত্তম? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুতিমুত তুআম ওয়া তুকরিউস সালাম আলা মান আররাফতা ওয়া মান লাম তারিফ। পরিচিত অপরিচিত সবাইকে খাদ্য খাওয়ানো এবং অপর মানুষকে সালাম দেওয়া, এটাই কি ইসলামে সর্বোত্তম কাজ। দেখেন, এই খাবার খাওয়ানোর মাধ্যমে আমাদের ভ্রাতৃত্ব বন্ধন কি হয়? দৃঢ় হয়, মজবুত হয়, শক্ত হয়। এই জন্য আমরা এটা চেষ্টা করব। এখন আপনি বলবেন, হুজুর আমি ঘর থেকে একজনের খাবার নিয়ে বের হয়েছি, এই খাবার দুজন কিভাবে খাবো? এর সমাধানও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে। শুরুতেই বলেছি, পেটের 1/3 খাবার, 1/3 পানি, 1/3 কি শ্বাস প্রশ্বাসের জন্য ফাঁকা থাকবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের 5489 নম্বর হাদিসের মধ্যে বলেন, তুআমুল ওয়াহিদি ইয়াকফিল ইসনাইনি ওয়া তুআমুল ইসনাইনি ইয়াকফিল আরবা ওয়া তুআমুল আরবাআতি ইয়াকফিল সামানিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন, একজনের খাবার দুজনের জন্য যথেষ্ট, দুজনের খাবার চারজন, চারজনের খাবার কয়জনের জন্য যথেষ্ট? 8 জনের জন্য। এখন আমি বাসা থেকে খাবার নিয়ে আসলাম, আমার সামনে একজন আছে, সেও খাবার নিয়ে এসেছে। আপনি তাকে বলতে পারেন, অনুরোধ করতে পারেন, ভাই আসেন একসঙ্গে খাই। সে বললেই কি আপনার সঙ্গে খাবে? মনে হয় বুঝেন না আপনারা, বললেই কি আপনার সঙ্গে খাবে? কিন্তু আপনি যদি বলেন, তাহলে আপনার কি লাভ হবে বলেন তো? সে খাক আর না খাক, আপনার আমলনামায় খাওয়ানোর সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবে। এখন এটা কি শুধুমাত্র ভাত খাওয়ার কথা বলেছেন? আপনি 1 কাপ চা খাওয়াতে পারেন, একটা বিস্কিট খাওয়াতে পারেন, চাইলে তাকে 1 গ্লাস পানি খাওয়ালে আল্লাহ পাক কি করবে? আপনার আমলনামায় সওয়াব দিয়ে দিবে। এজন্য আমরা চেষ্টা করব। বাইহাকী শরীফের এক হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি নিজে পেট পূর্তি করে খায় কিন্তু তার প্রতিবেশী অনাহারে থাকে, ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারবে না। কিতাবের নাম সুনান তিরমিজি, হাদিস নাম্বার 1984। হাদিসের বর্ণনাকারী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। ফাকালা আরাবিয়্যু ফাকালা লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লিমান আতাবাল কালাম ওয়া আতামা তুআম ওয়া আদামা সিয়াম ওয়া সাল্লা লিল্লাহি বিল লাইলি ওয়ান নাসু নিয়ামুহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মজলিসের মধ্যে বললেন যে, নিশ্চয়ই জান্নাতের মধ্যে এমন একটা ঘর থাকবে যার ভিতর থেকে বাহিরের দিক, বাহির থেকে ভিতরের দিক দেখা যাবে। তখন এক গ্রাম্য আরব ব্যক্তি দাঁড়িয়ে বললেন, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, এই ঘরটা কার জন্য? তখন রাসূল এমন একজন ব্যক্তির কথা বললেন যার মধ্যে 4টা বৈশিষ্ট্য আছে। কয়টা বৈশিষ্ট্য? 4টা। 1 নাম্বার, লিমান আতাবাল কালাম, যে ব্যক্তি মানুষের সঙ্গে সুন্দর করে কথা বলে। 2 নাম্বার, ওয়া তাআমা তুআম, অপর ব্যক্তিকে খাবার খাওয়ায়। 3 নাম্বার, ওয়া আদামা সিয়াম, বেশি বেশি নফল রোজা রাখে। 4 নাম্বার, ওয়াসাল্লা লিল্লাহি বিল লাইলি ওয়ান নাসু নিয়ামুহুম, যখন রাতের বেলায় মানুষ ঘুমিয়ে যায়, সে আরামের ঘুম ত্যাগ করে রাতের বেলায় আল্লাহ পাককে খুশি করার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে? নামাজ পড়ে। এখন এই 4টা গুণ আমাদের মধ্যে কার মধ্যে আছে বলেন তো? আমরা যখন মানুষের সঙ্গে কথা বলি তুচ্ছ তাচ্ছিল্য করে, ভালোভাবে কথা বলি না। এখন সুন্দর করে কথা বলার যে যোগ্যতা, এটা আমরা অনেকে হারিয়ে ফেলেছি। এরপর দেখেন, অপর ব্যক্তিকে খাবার খাওয়ানো, এই গুণটা আমাদের মধ্যে নাই। 3 নাম্বার, রাসূল বলেছেন কি? নফল রোজা রাখা। এখানে এমন কি আছেন রমজানের পরে সুন্নাহ রোজা বাদে রাসূলকে খুশি করার জন্য সোমবার, বৃহস্পতিবার বা অন্য কোনো দিন নফল রোজা রেখেছেন? 2-4 জনকে দেখি মাঝে মাঝে নফল রোজা রাখছেন, খুব 2-4 জন পাওয়া যাচ্ছে। কিন্তু এটা তো আমাদের অধিকাংশ মানুষের হওয়া উচিত ছিল, ঠিক কিনা? এমন কে আছেন, কয়জন আছেন রাতের বেলায় যখন ঘুমিয়ে যায় সপ্তাহে 1-2 দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করেন? হয়তো হাত তুললে 10 জন পাওয়া যাবে, কিন্তু এটা কি আমাদের জন্য স্যাটিসফাইড? এটা কি আমাদের জন্য সন্তোষজনক বলেন? প্রত্যেকটা মুসলমানের তো এটা করা উচিত ছিল, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তো 4টার মধ্যে 2টা একটু কঠিন, রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া এবং রোজা রাখা। কিন্তু অন্যের সঙ্গে সুন্দর করে কথা বলা, অপর ব্যক্তিকে খাবার খাওয়ানো, এটা কি কঠিন কাজ? এটা কি কঠিন কাজ? তাহলে এই গুণটা আমরা সবাই কি করব? অর্জন করার চেষ্টা করব। দেখেন সাহাবা কেরাম তারা কিভাবে এই গুণটা রপ্ত করেছিল, তাদের মধ্যে কত এই গুণটা ছিল। কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 4889। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সন্ধ্যাবেলায় মসজিদে নববীতে বসে সাহাবা কেরামদের উদ্দেশ্যে নসিহতমূলক বাক্য বলছিলেন। এমন সময় এক ক্ষুধার্ত ব্যক্তি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধার্ত,
আমাকে কিছু খাবার দিন। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে খবর পাঠালেন, কিন্তু বাড়িতে তার কোনো স্ত্রীর ঘরে খাবার নেই। সে এক এক সবার কাছে খবর পাঠালেন, কোন স্ত্রীর ঘরে কি নাই, খাবার নাই। তখন মোটামুটি অভাব চলছিল। তখন রাসূল ওই মজলিসের মধ্যে জিজ্ঞাসাবাদ করলেন, যেখানে এমন কোন ব্যক্তি আছে যে আজকে এই মেহমানকে নিজের অতিথি হিসেবে গ্রহণ করবে? সবাই মাথা নিচু করে দিচ্ছিলেন। কেন বলেন তো? কারণ সবার ঘরে অভাব ছিল। তখন তাদের মধ্যে তালহা আনসারী নামক এক ব্যক্তি দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে এই মেহমানকে আমার অতিথি হিসেবে গ্রহণ করলাম। সবাই বললেন মারহাবা। না, তখন সবাই বললেন, আপনাদেরকে বলতে বলি নাই। যাই হোক, তখন তাকে ওই সাহাবী বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নেওয়ার পর মেহমানকে এক ঘরে রেখে স্ত্রীকে বললেন যে বাড়িতে কি খাবার আছে দাও, রাসূলের কাছ থেকে মেহমান নিয়ে এসেছি। স্ত্রী চুপিসারে স্বামীকে বললেন যে ঘরে তো মাত্র সামান্য একটু খাবার আছে, তাও বাচ্চার জন্য। এখন এই খাবার মেহমানকে দিয়ে দিলে বাচ্চা কি খাবে? আমি আপনার কথা বাদ দিলাম। স্বামী বললেন, দেখো, রাসূলের কাছ থেকে মেহমান নিয়ে এসেছি, কেউ গ্রহণ করতে চায় নাই, আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই নাই। যা খাবার আছে সেটাই মেহমানের জন্য প্রস্তুত করো, বাচ্চাকে কোনো একটা গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দাও। মানে সুবহানাল্লাহ বললেন না একজনও? তখন ওই নারী সাহাবী ঠিক তাই করলেন এবং বললেন, যখন আমাদের মেহমানের সামনে খাবারটা দিবে তখন তুমি পাশের রুম থেকে বাতিটা বন্ধ করে দিবে। কেন? কারণ মেহমান যেন পূর্ণ খাবারটা খায়, আমি যে না খেয়ে আছি এটা যেন তার চোখে না পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো তিনি তাই করলেন। পরের দিন যখন ফজরের নামাজে গেলেন, নামাজের পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসছিলেন, বললেন, তালহা, তুমি কি করেছো? সে লজ্জা পাচ্ছিলেন যে রাসূলের কাছ থেকে মেহমান নিয়েছি, তাকে তো ভালো করে খাওয়াতে পারি নাই। রাসূল হাসতে হাসতে বললেন, তালহা, জিবরিল গত রাতে আমার কাছে এসেছিল, তুমি যা করেছো সে সব কিছু দেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে তোমার জন্য সুসংবাদ দিয়েছে। তাহলে দেখেন যে সাহাবীদের ঘরে খাবার ছিল না, তারাও একজন মেহমানকে ঘরে নিয়ে খাওয়াতে কার্পণ্য করে নাই। আর আমাদের কি অভাব আছে নাকি? আমরা কয়জন মেহমানকে খাওয়াই সপ্তাহে? একজন ভিখারি এসে খাবার চাইলেও আমরা বলি মাফ করেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার হেডলাইন কি ছিল? ইসলামে পানাহারের আদব এবং সুন্নাহ। এতক্ষণ তো অপর ব্যক্তিকে খাবার খাওয়ানোর ফজিলত নিয়ে আলোচনা করলাম। এবার আসেন খাবারের ক্ষেত্রে সুন্নাহগুলো কি আমরা জানার চেষ্টা করি। এক নম্বর কি, যে খাবারের পূর্বে এবং পরে ভালো করে কি করা? হাত ধোয়া। এবং খাবারের শুরুতে কি বলা? বিসমিল্লাহ বলা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান আবু দাউদের 3852 নম্বর হাদিসের মধ্যে বলেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি রাতের বেলায় খাবার গ্রহণ করার পর ভালোভাবে হাত না ধুয়ে যদি ঘুমায়, তার কোনো রোগবালা হলে সে যেন নিজেকে ছাড়া অন্য কাউকে দায়ী না করে। কেন? কারণ রাতের বেলায় আপনি খাবার খেয়ে ভালো করে হাত না ধুয়ে ঘুমালে এই হাতের মধ্যে কত রকম পোকামাকড় আসে, এই হাত আপনার মুখে যায়। এই হাত দিয়ে সব জায়গায় আগে চলে কোন কাজ বলেন তো? সব জায়গায় আগে কোন হাত, কোন অঙ্গটা যায়? হাত দিয়ে ময়লা ধরছে, হাত দিয়ে ভালো জিনিস ধরছে। এই জন্য রাসূল কি বলছেন? হাত ধুতে। এর বাস্তব প্রমাণ পেয়েছি আমরা করোনাকালীন সময়। বিভিন্ন টিভি সহ বিভিন্ন জায়গায় প্রতিদিন 5 বার হাত ধোন, প্রতিদিন 5 বার লাইফ বয়, উমুক সুমুক কত কিছু। অথচ আজ থেকে 1500 বছর আগে কে বলে দিয়েছেন? কে বলে দিয়েছেন? রাসূল। খাবারের ক্ষেত্রে 2 নম্বর সুন্নাহ হচ্ছে ঠেস বা হেলান দিয়ে না খাওয়া। রাসূল বলেন, লা আকুল মুত্তাকিয়ান ওয়া লা তাকুল মুত্তাকিয়ান, আমি কখনোই হেলান দিয়ে খাইনি, সুতরাং তোমরা কখনো হেলান দিয়ে খাবে না। এখন আমরা কি হেলান দিয়ে খাই? আমাদের মধ্যে যাদের বাসায় চেয়ার টেবিল আছে, অধিকাংশ সময় নিজেরা না চাইলেও হেলান দিয়ে খাওয়া হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য সুন্নাহ হচ্ছে রাসূল যেভাবে বসে খেয়েছেন আমরা সেভাবে বসে খাওয়াটা শুরু করব। এরপর ভালো না লাগলে আপনি একটু আরাম দিয়ে বসেন, কিন্তু শুরুটা করেন সুন্নাহ মোতাবেক। 3 নাম্বার, পাত্রের মধ্যস্থল থেকে না খাওয়া, এক পাশ থেকে খাওয়া। সুনান তিরমিজি 1805 নম্বর হাদিস। রাসূল বলেন, ফাইনাল বারাকাতু তানজিলু মিনা আলাহা, খাবারের বরকত নাজিল হয় খাদ্যের কোন জায়গা থেকে? মাঝখান থেকে। এছাড়াও আমরা যদি এক পাশ থেকে খাবার না খেয়ে বিভিন্ন জায়গা থেকে খাবার খাই, এটা কি অস্বাস্থ্যকর দেখায়, ঠিক কিনা? দেখতে খারাপ দেখায় না? এই জন্য আমরা এটা করবো না। 4 নাম্বার, ডান হাতে পানাহাত করা, বাম হাত দিয়ে না খাওয়া। সহিহ বুখারীর 5376 নম্বর হাদিস রাসূল বলেন, ইযা আকালা আহাদুকুম ফালা ইয়াকুল বিয়ামিনিহি ওয়া ইযা শারিবা ফালইয়াশরব বিয়ামিনিহি, যখন তোমাদের মধ্যে কেউ খাবার খায় সে যেন তার ডান হাত দ্বারা খাবার খায়। কেননা শয়তান সবসময় কি করে? সময় স্বল্প, এই জন্য আমি একটু দ্রুত বলছি। শয়তান সবসময় কি করে? বাম হাত দিয়ে খাবার খায়। এখন আমরা কি বাম হাত দিয়ে খাই? হ্যাঁ, আমরা ডান হাত দিয়ে খাই। কিন্তু রাস্তায় যখন রুটি আর কলা খাই, এক হাতে রুটি এক হাতে কলা, এক হাতে চা আর এক হাতে সিগারেট। আমি কি ভুল বললাম? তাহলে একটু আগে তো আপনারা বললেন যে আমরা বাম হাত দিয়ে খাই না। 5 নাম্বার কি, খাদ্য এবং পানীয়তে ফুঁক দিয়ে না খাওয়া। এটার পিছনে বিজ্ঞানের একটা ব্যাখ্যা আছে। দেখেন, অনেক সময় খাবারের মধ্যে ময়লা থাকলে বা কোনো কিছু থাকলে পানিতে আমরা কি করি? ফু দিয়ে ময়লাটা সরিয়ে এক পাশে এনে ময়লাটা সরিয়ে খাই, ঠিক কিনা?
আবার গরম পানি, গরম চা, গরম দুধ তো আমরা আমাদের মধ্যে ম্যাক্সিমাম পার্সন ফু দিয়ে খায়, কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে এটা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। গরম খাবারের মধ্যে যে বাষ্পটা থাকে সেই বাষ্পর সঙ্গে আমরা যখন মুখ দিয়ে ফু দেই আমাদের মুখ থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়, বাষ্পের সঙ্গে মিলিত হয়ে কার্বনিক অ্যাসিডে রূপান্তরিত হয়, যেটা আমাদের শরীরের জন্য কি ক্ষতিকর। আজ থেকে 1500 বছর আগে রাসূল বলেছেন খাবারের মধ্যে ফু দিও না, বিজ্ঞান ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখছেন এটা। আজ থেকে 500 বছর পর বিজ্ঞান ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখবে এটা আমাদের জন্য আরো বেশি ক্ষতিকর, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, 6 নাম্বার হচ্ছে দাঁড়িয়ে পানাহার না করা। এটা আমাদের মধ্যে অনেকেই করে, ঠিক কিনা? আমরা দাঁড়িয়ে করি কি করি না? দাঁড়িয়ে চা খাই, দাঁড়িয়ে বিড়ি খাই, অনেকে আছে বিড়িটাও বসে খায় রাসূলের সুন্নাহ অনুযায়ী, যে বিড়ি দাঁড়িয়ে খাবো কেন, বসে খাই। বিড়ি খাওয়া যাবে না, ঠিক আছে? এটা থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। 7 নাম্বার খাদ্যের দোষ বর্ণনা না করা। এটা অনেক পুরুষের একটা স্বভাব, অনেক মানুষের একটা স্বভাব। বিভিন্ন জায়গায় বাবুর্চিরা যখন রান্না করে, ঘরে যখন স্ত্রী রান্না করে, স্ত্রী তো অন্য বিষয়ে খ্যাস করে, তখন স্বামী কি করে? এই খাবারের দোষ ধরে। দেখেন, যিনি রান্না করে তিনি সব সময় চেষ্টা করে তার রান্নাটা যেন কি হয়, ভালো হয়, মানুষ যেন তার প্রশংসা করে। তারপরও যদি অনাকাঙ্ক্ষিত কোনো কারণে খাবার খারাপ হয়ে যায়, আমরা কখনো কি করব না? খাবারের দুষ্টুতি বর্ণনা করব না, এটা রাসূলের একটা সুন্নাহ। 9 নম্বর হচ্ছে খাবার শেষে কুলি করা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। দেখেন, খাবার খাওয়ার পর আমাদের দাঁতের ফাঁকে বিভিন্ন জায়গায় অনেক খাদ্যকণা আটকে থাকে, যেগুলো পচে দাঁতের মধ্যে ক্যাভিটি তৈরি হয়, আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে এনামেল ক্ষয় হয়ে একদম ভিতর পর্যন্ত চলে যায়। এক পর্যায়ে দেখা যায় হয় রুট ক্যানেল করতে হয়, আর নয়তো দাঁতটা উঠিয়ে ফেলে দিতে হয়, ঠিক কিনা? এজন্য আমরা কি করব? খাবারের পর সুন্দর করে কুলি করার চেষ্টা করব। এতে করে কি হবে? রাসূলের একটা সুন্নাহ পালন হবে, আল্লাহর আদেশ পালন হবে, আপনার দাঁতটাও ভালো থাকবে। 9 নাম্বার খাবার খাওয়ার সময় দস্তরখানা বিছিয়ে খাওয়া। এটা কি রাসূলের একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ, এই বিষয়ে বললাম না। 10 নাম্বার খাওয়ার শেষে সুন্দর করে আঙ্গুল এবং প্লেট চেটে খাওয়া। কারণ খাবারের কোন অংশের মধ্যে বরকত আছে এটা আমরা কেউ জানি না। হয়তো এমন হতে পারে আপনি যে খাবারটুকু খেয়েছেন, যেগুলো ফেলে দিচ্ছেন, এই ফেলে দেওয়া খাবারটুকুর মধ্যে কি আছে? বরকত লুকায়িত আছে। এজন্য আমরা যা খেতে পারবো না এত পরিমাণ খাবার নিয়ে নষ্ট করব না, অল্প অল্প নিয়ে আপনি 20 বার নেন, সমস্যা তো নাই, ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার প্রিয় হাবিব খাবারের ক্ষেত্রে আমাদের জন্য যে সকল নীতিকে নির্ধারণ করেছেন, এগুলোর উপর আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করুন।